দিতে পারবো। যদি হয় তাহলে আপনি নিতে পারেন ভাই। আমার ব্যবসার টাকা আমি ওকে ভাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আমার আব্বা সালাম করুন। না না, কি ব্যাপার? এ মেয়ে কি? আব্বা ভাবে তো বলা হয় নাই, আসলে আমি 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 ওকে খুব ভালোবাসতাম, পছন্দ করি, তো হঠাৎ করে শুনলাম আমার বিয়ে হয়ে যেতেছে, এই জন্য কাউরে না জানাইয়া সোজা বিয়ে করে বাড়িতে নিয়ে আসছি। মানি? বাবা তুমি আমার উপর উত্তেজিত হচ্ছে কেন? বোঝার চেষ্টা করে, আমি আমি তো ভালোবেসে বিয়ে করেছি। ভালোবেসে বিয়ে করছো? আমার বংশের একটা মান সম্মান আছে। এই মেয়েকে আমি চিনি না, জানি না, তুমি ফুট করে বাসায় নিয়ে আসছো। এই মেয়ের পরিচয় কি? এর পরিচয়টা আমাকে দাও। বাবা ওর বাবার নাম হাসান শিকদার, আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের বাড়ি। বাবা তুমি বোঝো। আমি ওকে ভালোবাসি, ও ভালো বংশের মেয়ে বাবা, ও শিক্ষিত ভালো। তোমার ছেলের পছন্দ বলে কথা, তো তুমি কিছুটা মেনে নাও বাবা। বাজান, তোর প্রতি আমার খুব আশা ছিল, ভালোবাসা ছিল। আমি তোকে, তোর মা মারা পরে তোকে দুঃখটা বসতে দিইনি। আমার খুব স্বপ্ন ছিল তুই আমার একমাত্র সন্তান। তোকে নিয়ে আমার অনেক আশা ছিল, বংশ ঘরে মেয়ে আনবো। আজকাল তুই আমার কথার অবাধ্য হইয়া এই মেয়েটারে তুই বিয়ে করলি। আমার সমাজে আমি কি করে এখন মুখটা দেখাবো বল সুমন? বাবা তুমি মান সম্মানের কথা বলছো কেন বাবা? আমি তো এমন কোনো কাজ করিনি যে তোমার মান সম্মান ক্ষুণ্ণ হবে। আবার বললাম তো ভালো বংশের মেয়ে বাবা। বংশ ভালো হতে পারে, কিন্তু তো গরিব ঘরের সন্তান। বাবা ও গরিব হলেও শিক্ষিত। তুমি আমাদের তুমি কিছু বলো না বাবা, বাবা ওকে তুমি মেনে নাও। কিভাবে মেনে নেই বল? আমার মনে খুব আশা ছিল তোকে ভালো করে বিয়ে করাবো। আরে তোর মা মরার পরে এই কুলে পিঠে করে আমি তোকে মানুষ করেছি। আমার অনেক স্বপ্ন ছিল, আমার অনেক আশা ছিল। আমার বংশমর্যাদার কাছে আমি কি জবাব দেব যে আমার ছেলে হঠাৎ করে বিয়ে করে বউ নিয়ে আসছে? কিভাবে মুখ দেখাবো বল? বাবা আমি বলি কি, তুমি বংশমর্যাদার কথা বলছো, আত্মীয় স্বজন, তুমি বাবা তুমি যদি মন থেকে চাও তাহলে বিয়ের কয়েক মাস পরে হোক বা কিছুদিন পরে হোক বা আগামীকালকে হোক, তুমি আয়োজন করে সবাইকে দাওয়াত করে বা খাইয়ে তুমি বলতে পারবে যে আমার ছেলের পছন্দ মতো বিয়ে করবে। দেখো বাবা কেউ খারাপ বলবে না, সবাই বলবে যে না ছেলে যেহেতু পছন্দ করে বিয়ে করেছে, বাবা মেনে নিয়েছে, এটাই স্বাভাবিক। তুমি বিষয়টাকে হালকা করে দেখো, এত সিরিয়াসলি কেন নিচ্ছ বাবা? যে একেবারে আবার তোমার মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, এটা কেমন কথা বাবা? আমি এই জিনিসটা কি করে মেনে নিব বল? আমি তো অনেক প্রতিষ্ঠানের লোকে আমি চলাফেরা করি, বড় বড় লোকের সাথে ওঠা বসা করি, তাদের সাথে আমি কি করে মুখ দেখাবো? তারপর তুই যখন বলছিস একমাত্র সন্তান, এটা আমি ম্যানেজ করে নিব। যা বাবা, বৌমাকে নিয়ে তুই তোর রুমে যা। বাবা আমি জানি যে এটা অন্যায় করেছে, তোমাকে না জানিয়ে বিয়ে করাটা বা আত্মীয় স্বজনকে না জানানোটা। তুমি সমাজে যাদের সাথে ওঠা বসা করো তাদের কাছে তুমি ছোট হয়ে যাবে, আমি জানি। তারপরে দেখো ভালোবাসার মানুষকে হারানোর ভয়েই আমি তোমাকে না জানিয়ে বিয়ে করছি বাবা। তুমি ওকে মন থেকে দোয়া করো বাবা। আচ্ছা ঠিক আছে। সালাম করো আমাকে। আচ্ছা ঠিক আছে মা, ভালো থাকো। তুমি ওকে দোয়া করে দাও বাবা, আমরা যেন সুখী হতে পারি। ইনশাল্লাহ, যাও। তোমাকে হারানোর ভয়ে হুটহাট করে বিয়ে করে ফেলেছি, তাই আয়োজনও নেই, বাসর ঘরও সাজানো হয়নি। তুমি মনে কষ্ট নিও না, হ্যাঁ? এই যে তুমি মন খারাপ করতেছো কে? আব্বা এইসব কথা বলছে দেখা আমি একটু মন খারাপ করি নাই। আর বাসর ঘর এরকম কোনো ব্যাপারই না। আমার বাসর ঘর বলো যা বলো সব কিছু তো তুমি থাকলেই আমার সব কিছু হবে। আমি এত খুশি কেন জানো? কেন? তোমার মতো মেয়েকে বউ হিসেবে পাইছি, এই জন্য। আরে বাবা তুমি আরাম করে বসো, গরম লাগতেছে না? এখন বলো আমাদের বাসরঘর কোথা থেকে কিভাবে শুরু করব? তাই প্রথম বিয়েটা যখন তোমার কথা মতো হয়েছে, হ্যাঁ আমি চাই প্রতিটা কাজ ঠিক তোমার মতোই হোক। তুমি যেটা বলবে সেটাই হবে। ওরে আমার লক্ষ্মী বউ, আমি যেভাবে বলবো সেভাবে শুরু করবো, তাই না?
ইস, তাহলে আমারটা জড়াই ধর। এই যে প্রথমে কিন্তু আমার কথা শুনতেছ না, হ্যাঁ? লজ্জা লাগতেছে, কি করবো তাহলে বলো? কিছু বলো। আলতু করে দাও। চোখ বন্ধ রেখো কিন্তু। চোখ বন্ধ দাও। এইভাবে কাকের মতো কি করব? সুন্দর করে ধরে একেবারে আলতু করে এইভাবে এই দাও, তোমার আসলে কোন শরম নেই। আরে বাবা, বিয়ে করা বউ আমার। শোনো, আমার ইচ্ছে কি জানো? কি? আমাদের বিয়ে তো হয়ে গেল, আমাদের প্রথম হানিমুন করব কোথায় জানো? কোথায়? কক্সবাজার। তাই? ঠিক আছে, কক্সবাজার আমার খুব পছন্দ, অনেক পছন্দের একটা জিনিস। আমি মনমনিরা ভাবতেছিলাম তোমাকে বলবো। আরে তোমার মনের কথা না বললেও আমি বুঝি। বলে তো কেন? কেন? অনেক ভালোবাসি। সত্যি? সেটা কি মন থেকে বলতেছো না মুখ দিয়ে এমনি আমার খুশি করো? বোকামি, মন থেকে না বললে কি সবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তোমার বিয়ে করি? সত্যি, এটা আমি বুঝতে পারছি। আচ্ছা, গল্প করে কি সারা রাত পার করবা? কি গল্পটা কি আমি একা করতেছি, তুমি করতেছো না বুঝি? কিন্তু আমার তো মন চাইছে আর অন্য কিছু করতে। হ্যাঁ, ময়লা দিনগুলো পয়রা রয়েছে। ইস, এত পাকনামি কথা না বলে কি? শুয়ে পড়ো। ইস, আর ঠিক আছে তো বাবা, অনেক দুষ্টুমি করছো, শুয়ে পড়ো। এখন কথা হবে না, শুধু আদর আর ভালোবাসা হবে। কি ব্যাপার, তুই তোমাকে ধাক্কা মারলে কেন? ধাক্কা মারছি কে? বুঝো না তুমি? এটা কি করলো তুমি? কি করলাম মানে? যেটা করা সেটাই তো করলাম। যেরকম রকম সেটাই করছি। এটা কিরকম ধরনের কথা বলছো তুমি? হ্যাঁ, যাওয়ার আগেই শেষ। একটা মেয়ের কি এভাবে হয় কিছু? আরে বাবা, ফার্স্ট টাইম বিয়ে করছি আর বাচ্চাটাতে প্রথমবার আমি তোমার কাছে গেছি, এটা তো দ্রুত হয়ে যাবে, স্বাভাবিক। এটা কি আমি কি হাতে ঘোরা নাকি যে আখাম্বার রড বানিয়ে নিয়ে আসলাম, যেখান দিয়ে সেখান দিয়ে যাবে? বোকামি কথা বলছো। আমি বোকা না, আসলেই বোকা। এটা আমি নিজেই তো ভুল কইতাছি। বোকা যদি না হইতাম তো তোমার কাছে আমি বিয়া বইতাম না। কেন? তুমি আমাকে ভালোবাসো? ভালো তো বাসছিলাম তোমারে, কারণ তোমার বডি বাড়া দেখা, তোমার ফিগা দেখা, মানে লম্বা চূড়া, আমি ভাবছি যে তার কাছে বিয়ে বসলে আমি কত না সুখে থাকবো। আর এখন বাসর রাইতে গিয়ে দেখি কি শেষ, যাওয়ার আগে। ঠিক আছে, এটা আমি চেষ্টা করবো বড় করতে। আসলে তো আমি এভাবে কোনো সময় কারোর সাথে ভাবে মিশি না যে আমি বুঝতে পারবো যে আমি কম সময় বা কম টাইমিং নাকি বেশি টাইমিং। আর তুমি এরকম খেস খেস কেন করতে পারছো? বাবা শুনলে কি মনে করবে বলো তো? একটু মানাই নাও, তাইলে তো হয়ে যা। কি মানায় নিমো এটা আমারে তুমি বুঝাও। হ্যাঁ, এটা কি মানায় নেওয়ার জিনিস? আস্তে কথা বলো, বাবা শুনবে। বাবা শুনুক, আশেপাশের মানুষ শুনুক, যে খুশি শুনুক, আমার কোনো সমস্যা নাই। শুনলে আমার কি হবে? সমস্যা তো তোমার। হ্যাঁ বাবা, সমস্যাটা আমি তার জানি না বাবা। সমস্যাটা তোমার কাছে, তোমার তো অল্পতে হবে না, সেটা আমি জানি। আমাকে সময় দাও, আমি এটার ব্যবস্থা করবো। দেখি একটা ব্যবস্থা করা যায় কিনা। কি তোমার সময় দিতাম না? যে প্রথম রাইতেই পারে না হেরার জীবনও হইব না। ঠিক আছে, তুমি যে কোনোদিন পারবে না এটা আমি প্রথম রাইতেই বুঝে ফেলছি। ঠিক আছে, তোমার যা খুশি তুমি বুঝে নাও। আপাতত বাবা আজকে রাতের জন্য চুপচাপ থাকো। আমি শুয়ে পড়লাম, যা হওয়ার সকালে হবে। হ্যাঁ, তুমি তখন শুয়ে পড়বা। তোমার ঘুম ছাড়া তখন আর কিছু বিয়ে করতে পারবা না। আমার নিজের কাছে আস্তে কথা বলো, বোকামি। ঘুমাও তো। আব্বা, আব্বা, এই চা। বৌমা, হ্যাঁ আব্বা। আমি একটা কথা বলবো। হ্যাঁ বলেন। বৌমা, আমার বাড়িতে কোনো সমস্যা? না আব্বা, কি সমস্যা থাকবো? কোনো সমস্যা নাই। আমার ছেলের কোনো সমস্যা আছে? না তো, কোনো সমস্যা নেই। কথা হলো কি, আমি কালকে মেন গেট লাগায় আসি নাই, তাই যখন লাগায় আসতাছি তখন তোমাদের চিলাচিলি আমি শুনছি। কি হয়েছে? আব্বা, আসলে তেমন কিছু না,
এমনি আর কি একটু কথা একটু জোরে বলে ফেলছে। না না বোমা, তুমি আমাকে নির্ভয়ে বলো, আমি যে শুনলাম আমার ছেলের শারীরিক সমস্যা আছে, এটা কি সত্য? আব্বা আসলে না মানে আপনি যেটা শুনছেন সেটা আসলে ঠিক। আমি বুঝতে পারছি, তুমি যদি নাও বলো তো আমি বুঝতে পারছি। কালকে রাত্রে তোমাদের অনেক ঝড় হয়েছে। তাই বোমা, এমন করে তো হয় না। ওকে আমি ভালো ডাক্তার দেখাবো, ওকে আমি ভালো চিকিৎসাও করাবো। তাও তুমি এই কথাগুলি কারো কাছে বলো না। আর আমার এই সংসার থেকে তুমি কোথাও যেও না। আমার এই বাড়ির একটা মান সম্মান আছে বোমা। কি করবো আব্বা কোন, কিছু একটা তো অবশ্যই করতে হবে, এভাবে কি থাকা যায়? হ্যাঁ বোমা, এখন তোমাদের নতুন জীবন শুরু হলো, তারপরে যদি এইটা হয়ে যায়, যাক, ওটা নিয়ে তুমি কোনো টেনশন করো না। বোমা, আমি বুঝি তোমার একটা শারীরিক চাহিদা আছে। সেই শারীরিক চাহিদা যদি আমি পূরণ করে দিই, তোমাকে পোষাবে না? কি কোন আব্বা, এটা কি করলেন আসলে? না মানি, আমি বলছি যে আমার ছেলের চিকিৎসা হবে, তোমার আমার একটা চাহিদা পূর্ণ হবে, বুঝছো? তারপর ও ঠিক হয়ে গেলে আবার সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে আব্বা, আপনি আসলে ভুল কিছু কর নাই, ঠিকই বলছেন। আপনার ছেলের তো আমি দেখে বিয়ে বইছি, জোয়ান আছে, ইয়াং চেহারা, স্বাস্থ্য মাস্থ্য ভালো, লম্বা চূড়া আছে, কিন্তু এরকম যে ভিতরে এটা তো আর আমি জানি না। মানুষের মুখ করে দেখলে বোঝা যায় না, ভিতরটা অনেক কিছু। তুমি আমার সাথে একটু, বোমা, আজকা তুমি যখন আমার কথা শুনছই, সব কিছু বুঝছি, তাইলে আর তো কিছু বলা যায় না। খুশি তো? হ্যাঁ আব্বা, আমি অনেক খুশি, কারণ আপনার ছেলেও 3 ভাগের 1 ভাগও পারে না। আপনি তো ভালোই দিচ্ছেন। তাহলে এই বাড়ি, এই সংসার সাইডা তুমি আর কখনো জিতে চাবা না, ঠিক আছে? আব্বা, আপনি আমারে খুশি করছেন, আমি আপনারে সবসময় খুশি করব। তাহলে আমি তোমাকে খুশি করব, তুমি আমাকে খুশি করবা, ঠিক আছে? তা ঠিক আছে, যাও তোমার রুমে, পাগলা আবার উঠে যাবে।